ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে যে আউটগুলো আপনারা বলছেন প্রত্যেকটাই ভালো বলে আউট হয়েছেন। প্রথম টেস্টে যদি আমরা দেখি যে মমিনুলের ৮০ রানে যে আউটটা চমৎকার একটা ডেলিভারি ছিল। এইখানেও যদি মমিনুলের ফার্স্ট ইনিংসে আউটটা আমরা দেখি যে কিছু করার ছিল না, কারণ সে সুইপ খেলেছিলেন, ইনসাইড এজ লেগে টোয়ে লেগে আউট হয়েছেন। তো এই ধরনের আউট হলে আসলে কিছু বলার থাকে না। জয়ের যেটা আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে, সেটাও বলটা নিচে নেমে গিয়েছিল, ভালো একটা বল ছিল। তো দুই টেস্টে আসলে টিমের সাথে থেকে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে সবাই খুব এক্সপিরিয়েন্স এবং সবাই খুব তাদের উইকেটটার যত্ন নেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকটা বল যেভাবে আসলে খেলা উচিত সেইভাবেই তারা খেলার চেষ্টা করছেন। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যদি আমরা লাস্ট 25 বছরের টেস্ট ক্রিকেট দেখি যে একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পরে কিন্তু যেই অপোনেন্টই হোক, পরের টেস্ট ম্যাচে হয়তো আমরা একটা কলাপস করি। তো আল্লাহর রহমতে 3টা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই জায়গা থেকে বের হয়ে এসেছে কনফিডেন্স। হ্যাঁ, অনেকে হয়তো বা বলবে যে দুর্বল টিম, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন, যাদের ওদের ফাস্ট বোলারের বল কিন্তু 140তেই বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন। বোলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই। আমাদের প্লেয়াররা আপনি দেখেন যে ব্যাটসম্যানরা সবাই অলমোস্ট 50+ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা তারা এই দুইটা টেস্ট ম্যাচে, এই দুইটা টেস্ট না, আমি বলবো যে আসলে লাস্ট 3-4 বছর ধরে আমাদের টেস্ট টিম কিন্তু ভালো রেজাল্টই করে। যেখানেই আমরা যাচ্ছি, ফার্স্ট টেস্টটা হয়তো আমরা ভালো খেলি, পরের টেস্টটা আমরা হয়তো বা ভালো করতে পারি না। তো আমি আশা করব আপনি যেই প্রশ্নটা করেছেন যে 50 করে বা 70 করে যে আউট হচ্ছেন, এটা নিয়ে তারা চিন্তা করছেন এবং কীভাবে এই জায়গা থেকে বড় রান করা যায় এই বিষয় নিয়ে তারাও চিন্তা করছেন। এবং আশা করব যে সামনের বছর আমাদের প্রায় অলমোস্ট 2027 পর্যন্ত প্রায় 18টা টেস্ট ম্যাচ আছে। তো ওই ম্যাচগুলোতে আমরা প্লেয়াররা অলরেডি তাদের একটা গোল সেট করা আছে, ওইভাবেই আসলে তারা প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে। কংগ্রেচুলেশন তাইজুলকে, আসলে 249 উইকেট হয়েছে, সাকিবের 246 ছিল। থার্ড বোলার হিসেবে আমাদের মিরাজ আছে 209টা উইকেট নিয়ে। তো এখন কম্পিটিশন হয়তো বা তাইজুল এবং মিরাজের সাথে হবে আর কি। তারা আমাদের এই লাস্ট 8-9 বছরের যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে, দুইজনই ডমিনেট করছে, দুইজনই বাংলাদেশের বোলার। এবং হাসান মুরাদের ডেবু হয়েছে, লাস্ট 2টা ম্যাচ খেললো এবং অনেক দিন ধরেই কিন্তু আসলে সিলেক্টররা এবং ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমের সাথে রাখছেন রেগুলার। তো হাসান মুরাদ কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন। আমি আশা করব যে যখনই অপরচুনিটি আসবে হাসান মুরাদও তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো কম্পিটিশন তাইজুলের জন্য কিন্তু মিরাজ থাকবে, তো দুইজন মিলেই আসলে নেক্সট 18টা টেস্ট ম্যাচে যেন তারা ভালো করতে পারে, এটাই আশা থাকবে। যেভাবে আপনার 3টা ইনিংস আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে আমাদের একটা বড় প্রবলেম হয় যে আমাদের খেলাটা কিন্তু অনেক বড় আর 3 মাস 4 মাস পর পর হয়। ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায়। আর আপনি জানেন যে লাস্ট 3 বছর ধরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডিউক বলটা ইউজ করি। ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা সিজনে মমিনুল 390 রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়া। তো ডিউক বলে কিন্তু আসলে প্রত্যেকটা বলই চ্যালেঞ্জিং হয়। তো আমাদের প্লেয়াররা যদি সুযোগ হয় না তাদের, যদি তারা আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে যদি আপনি বড় বড় ইনিংস খেলেন, যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে 200-300 মারবেন, তখন কিন্তু আপনি আশা করতে পারেন যে একটা টেস্ট ম্যাচে এসে আপনি 200-300 করবেন। জয় যেমন 170 করেছে, এটা তার কেরিয়ার বেস্ট ইনিংস। তার আগে কেরিয়ার বেস্ট ছিল সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচে, যেটা 139 করেছিল। তো এই জিনিসগুলো আসলে আপনি রাতারাতি এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় ইনিংস খেলাটা আশা করাটা আমাদের ঠিক হবে না। এই জিনিসগুলো আসলে ডোমেস্টিক ক্রিকেট থেকে আসতে হবে, তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে পারবেন। কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন, আমরা সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের থেকে।
যেহেতু আসলে এটা একটা টিম গেম, ইন্ডিভিজুয়াল গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করলেই টিম পারফরমেন্সটা হয়, কিন্তু এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরও 1 ঘন্টা খেলাতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে হয়তোবা। এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না, যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল, কিন্তু আনলাকি সে করতে পারেনি, সেই কারণেই আসলে আর খেলা হয়নি। মুশফিক, আমি যখন ছিলাম মুশফিকের ডেবু হয়েছে আমার সামনে, এবং মমিনুলের টেস্ট ক্যাপটা আমি পরিয়েছিলাম গলে যখন তার ডেবু হয়েছিল 2013-তে। এছাড়া আর বাকি সবার সাথে আমার ডোমেস্টিকে হয়তো বা এক টিমে কিছু কিছু টিমে খেলেছিলাম, আর এগেনস্টে খেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন, এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার। যেহেতু আসলে এই লেভেলে তো আপনার টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই, যা সেখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। যে আসলে আপনার বলের একটা বল খেলার সময় আপনার রুটিনটা কেমন হওয়া উচিত, ওই জিনিসগুলো যদি আপনি জাস্ট রিমাইন্ড করে দিতে পারেন, ওইটাই কিন্তু একটা প্লেয়ারের জন্য এনাফ। যে আসলে 30 থেকে 50-এর মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন, পরে 50-এর পরে আপনার 100 করার রেটটা কেমন। যেমন শান্তর রেট যদি দেখেন যে 50-এর পরে তার 100-এর রেট অলমোস্ট 61%। তো এই জিনিসগুলো যদি আপনি জাস্ট একটা প্লেয়ারকে একটু রিমাইন্ড করে দিতে পারেন যে তুমি 50-এর পরে 100-এর রেট কিন্তু তোমার 61, মানে তুমি 30 থেকে 50 করতে যে হার্ডওয়ার্কটা করবা তারপরে কিন্তু তোমার জন্য ইজি। তো এই ছোটোখাটো জিনিসগুলো আসলে এই লেভেলে আমার কাছে মনে হয় যে মেন্টালি যত আপনি ফ্রেশ রাখবেন, ফ্রি রাখবেন, পারফর্ম করাটা সম্ভব। আলহামদুলিল্লাহ সবাই, কোচিং স্টাফ বলেন, প্লেয়ার সবাই খুব সাপোর্ট করছে। না, যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি, তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ, তো আমাকে ওই ফ্লোরটা দিয়েছেন উনি, যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক আগে থেকে ভালো, তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি, যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয়, আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি, যেহেতু উনি টিমের সাথে লাস্ট 1 বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন। আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন, তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয়, আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, এবং উনি ওইটা বলার চেষ্টা করেন। এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা। অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে 2008-এর উইকেট মনে হয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, শ্রীলঙ্কা আমাদের প্রায় 500+ রান দিয়েছিল, 4th ইনিংসে আমরা 418 করেছিলাম। লাইভ ঘাস আছে, উইকেটটা খুবই চমৎকার, স্পিনও হচ্ছে, বাউন্স আছে, এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায়। যদিও ডে 1-এ আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন, এত ইজি ছিল না, আপনার হার্ড ছিল, তো সেই জায়গায় তারা অ্যাডজাস্ট করেছেন। তো অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে, এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল।